আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। মাছের তেল দিয়ে উচ্ছে বানিয়েছিলাম, যেটা গরম ভাতে অসাধারণ টেস্ট লাগে খেতে। সেই রেসিপিটাই শেয়ার করছি। কাতলা মাছের তেল নিয়েছি এখানে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছে আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি, এখনও কিন্তু এগুলোকে ধুইনি। কড়াইটা গরম হয়ে গেছে। 1 টিস্পুন তেল দিয়েছি এখানে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর মাছের তেলটাকে দিয়ে দেবো, এর থেকে অনেকটা তেল বার হবে। মাছের তেলটাকে দিয়ে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। এখানে একটু হলুদ গুঁড়ো ইউজ করব আমি, তো এখানে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। বেশিরভাগটাই একদম মেল্ট হয়ে তেল হয়ে গেছে, আর অল্প একটু গোটা গোটা আছে। তো এই যে উচ্ছে আর পেঁয়াজটাকে দেওয়ার আগে আমি ধুয়ে নেব। আগে থেকে উচ্ছেটাকে ধুয়ে নিলে উচ্ছেটা একটু বেশি তেতো লাগে, আর দেওয়ার সাথে সাথে একটু ধুয়ে নিলে উচ্ছেটা অতটা তেতো হয় না। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর এখানে 4টে উচ্ছে নিয়েছি। উচ্ছে আর পেঁয়াজ দুটোকেই সরু সরু করে কেটে নিয়েছিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কোনো রকম কিচ্ছু মশলা ইউজ করব না, এখানে জাস্ট আমি তেল, লঙ্কা আর লবণ আর হলুদ ইউজ করেছি। এতেই এটা অসাধারণ টেস্ট হয়। আর কোনো রকম ঢাকা আমি ইউজ করব না। উচ্ছেটাকে একদম পাতলা পাতলা করে কেটেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে জাস্ট নেড়ে চেড়ে নিতে হবে। 10 মিনিটের মধ্যে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা নাড়াচাড়া করা ছাড়া এখন আর কোনো কাজ নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করলে এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর কি একদম গরম গরম ভাতের সাথে খেতে হবে। এটাও গরম থাকবে আর ভাতটাও গরম থাকবে, তাহলেই এর টেস্টটা একদম পারফেক্ট পাওয়া যাবে। গরম গরম ভাত আর মাছের তেল দিয়ে উচ্ছেটা নিয়ে নিলাম। আর সেদিন আমি পাবদা মাছের ঝাল বানিয়েছিলাম, যেটা রেসিপি আমি নেক্সট ভিডিওতে দেবো, তো সেটাও একটু নিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিও এটুকু। খেয়ে নিই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আজকের এই ছোট্ট সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।